ইংল্যান্ডে আসার পর থেকে আমি বাংলাদেশের কিছু কিছু জিনিস কিছু কিছু সিজনে খুব বেশি মিস করি। যেমন একটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাস আসলেই পরিবারের সবার সাথে একসাথে বসে ইফতার করা, চারিদিকে একটা উৎসব মুখর আমেজ থাকে পুরোটা রমজান মাস জুড়ে। এই জিনিসটা আসলে এখানে ইংল্যান্ডে কোনোভাবেই নেই। এখানে আমরা মুসলিম যারা আছি তারা নিজেদের মতো নিজে অনেকটাই একা একা রমজান মাস পালন করা হয়। আর সেই সাথে ঈদের দিনটাও অনেক বেশি একা একা লাগে। যাই হোক, তারপরেও আমরা কিন্তু চেষ্টা করি রমজানের যে আমেজটা সেটা নিজেদের মধ্যে বা আশেপাশে যারা পরিচিত জন আছে তাদের মধ্যে নিয়েই সবাইকে একসাথেই যেন আমরা সেই জিনিসটা ফিল করতে পারি। রোজার মাস মানে আমার কাছে মনে হয় যেন ভাজা পোড়া, ছোলা মাখানো, ঘুগনি, মুড়ি এগুলো তো থাকতেই হবে। তো আজকে আমাদের ইফতারে খুবই শর্টকাট আয়োজন ছিল, তবে একেবারে শর্টকাট বললেও ভুল হবে। খাওয়া দাওয়াটা আমরা খুবই তাড়াহুড়াতে করেছি, কারণ খাওয়া দাওয়ার পরে আজকে একদম আর্লি বের হয়ে যাব, লুটন মল বন্ধ হয়ে যাবে। তার আগে আমাদের কিছু কেনাকাটা আছে, সেগুলো শেষ করে নিব। তো চলেন তাহলে ভিডিওটা এখান থেকেই শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা প্যাকেট হয়ে আছি, এই যে দেখেন প্যাকেট হয়ে আমরা এখন বের হচ্ছি। কোথায় কোথায় যাচ্ছি আমরা বলো? ঘুরতে? এই রাতেবেলা করে তুমি ঘুরতে নিয়ে যাচ্ছ? তুমি তো বড় চালু মাল। না, চালু মাল কেন বললাম জানো? কারণ আসলে আমরা যাচ্ছি শপিং এ। সো শপিং এ গেলে এই কথা যদি সে শিকার খায়, তাহলে শপিং এ গেলে যত খরচ হবে তুলনামূলক ঘুরতে গেলে তার থেকে কম খরচ হবে। কারণ ঘুরতে গেলে কোনো কিছু কেনাকাটা করা লাগে না, খালি ঘুরে ফিরে চলে আসতে হবে, তাই তো? এই একদম চালাক। হ্যাঁ সো চালাক। এই কি জানি একটা আছে হিন্দিতে একটা ডায়লগ, এই সময় এটা লাগে না যে লাগবে যে ওই ভিতরে যাও। ও এই যে আমরা দেখেন সন্ধ্যাবেলা করে বের হচ্ছি সবাই ফুল ফ্যামিলি একসাথে একটু হালকা কেনাকাটা করার জন্য। প্রতিমধ্যে আমরা এসে বসে আছি, এই যে ওয়েট করতেছি। দেখেন ওই যে দেখেন সুজন পাটোয়ারি আর আমার দেবর দুইজন গেছে হচ্ছে হার্ডওয়্যারের দোকানে। আমাদের বাসার যে মেন ইলেকট্রিক সুইচ বোর্ড আর কি, সেটা চেঞ্জ করবে। কালকে আসবে হচ্ছে ইলেকট্রিশিয়ান, তো এই জন্য আজকে ওইটা কিনে রাখতে হবে। ইলেকট্রিশিয়ান এসে লাগাই দিয়ে যাবে। আমরা ওইটা হচ্ছে এখান থেকে নেওয়ার জন্য আসছি। তোমার ভাইয়ার বহুতবার ভাঙছে এরকম ফোনের স্ক্রিন। নেবে না কেন? আমি জানালাম। সবাই হ্যালো বলো। হ্যালো হ্যালো, সেজা হ্যালো বলো, তাকাও। হ্যালো হ্যালো। আমরা চলে আসছি মলে, কিছু কেনাকাটা করব। আমরা চলে আসছি বুটসে, যেখানে হচ্ছে জুতা পাওয়া যায় না শোভন? হ্যাঁ, ইউকেতে এরকম অনেক উদ্ভট নাম আছে, যে নামগুলোর সাথে ওইখানে যে প্রোডাক্ট সেল হয় সেগুলো মেলে না। তাই দেখতেছো না? আমরা প্রথম এটাই দেখছি। বুটস তো জুতার দোকান হলে ভালো হইতো না, কিন্তু এখানে পাওয়া যায়, নাম হইতো, কিন্তু এখানে আসলে পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স, মেডিসিনস, এই সব জিনিস। বুটস বা অন্যান্য সুপার ড্রাগ অন্য সব জায়গায় এটার প্রাইস দেখেন, এই যে 29 পাউন্ড, 30% ডিসকাউন্ট দিয়ে ওটার প্রাইস আসে অলমোস্ট হচ্ছে 20 পাউন্ড প্লাস। আর এটা বাংলাদেশে বিক্রি হয় হচ্ছে 2000-2500 টাকায়। হাউ ইজ দিস পসিবল? আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো। তুমি জানো? তো এই হচ্ছে বাংলাদেশের মার্কেটের অবস্থা, যেগুলা অনেক সস্তা দামে অনেক কিছুই পাওয়া যায়। আসলে ওগুলো ইউকেতে প্রাইস অনেক বেশি। বাট আই ডোন্ট নো যে বাংলাদেশে কিভাবে এত সস্তাতে এই প্রোডাক্টগুলো আসলে সেল করে বা পাই। তা আপনারা অনেক সময় জিজ্ঞাসা করেন না যে কেন আমাদের কাছে এত দাম বেশি? কারণ হচ্ছে আমরা যেই প্রোডাক্টগুলোই আমাদের লন্ডন ডিলস পেজে সেল করি না কেন, ইউকে থেকে সরাসরি পাঠাই, এবং আমরা ইউকের বিভিন্ন ধরনের বড় যে ব্র্যান্ডগুলো, বুটস, সুপার ড্রাগ, সেফোরা, এইসব জায়গা থেকে আমরা কিনে পাঠাই। এবং এইসব জায়গার কসমেটিক্সগুলোর প্রাইস কিন্তু বেশি। ইউকের কসমেটিক্স নিতে হলে বেশি প্রাইস দিয়ে নিতে হয়। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই যে দেখেন, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে নেভিয়ার
এটা হচ্ছে নিভিয়া সফট, হ্যাঁ 300 ml 300 ml এর নিভিয়া সফটটা, যেটা হচ্ছে এখানে আপনি প্রাইসটা দেখেন, প্রাইসটা হচ্ছে £9.55 300 ml এর। অথচ 300 ml বাংলাদেশে কিন্তু বিক্রি হয় মানে 1000-1200 টাকাতেও অনেক বিক্রি হয়, বাট আমাদের পেজে এটার প্রাইস হচ্ছে 1999 টাকা। তো আমি এটা জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখালাম। তো এরকম অনেক কিছুই আছে। আপনারা কেন অত বেশি দামে বিক্রি করেন জিনিস বলেন? কিন্তু এটা তো সবাই বোঝে না, যারা বোঝে তারাই আমাদের থেকে কেনে, এবং আলহামদুলিল্লাহ তারা আমাদের রিপিট কাস্টমার। আলহামদুলিল্লাহ, আসলে সবাইকে বোঝানো সম্ভব না যে কেন আমাদের পেজে প্রাইস বেশি। আমরা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি, অল্প কিছু কাস্টমার নিয়েই কাজ করি, বাট আলহামদুলিল্লাহ তারা আমাদের রিপিট কাস্টমার। এই যে বুটসের এই ভ্যাপোরাপটা শীতকালে খুবই জরুরি। 2 ইয়ার্স প্লাস, মানে 2 বছর প্লাস যাদের বয়স, বাচ্চারা থেকে শুরু করে অ্যাডাল্ট বুড়ো পর্যন্ত সবাই, মানে ইয়াং বুড়া যারা আছেন সবাই ব্যবহার করতে পারবেন। এটাও কিন্তু আমাদের লন্ডন ডিলস পেজে আছে এবং এটার প্রাইস বেশ কম। আমাদের বাচ্চাদের বেশিরভাগ প্রোডাক্ট বুটস থেকেই যাই। আমরা হচ্ছে বাচ্চাদের যে কোকোনাট অয়েলটা, কোকোসোর, এটা আমাদের পেজে খুব সেল হয়। বাচ্চাদের বডিতে ইউজ করা যায়, হেয়ারে ইউজ করা যায়। সো এটা মানে পাইলাম না, আজকে যতগুলো পাইলাম নিয়ে নিলাম, শেষ হয়ে যায়, এটা খুব চাহিদা। আমরা নিব হচ্ছে সুডো ক্রিম। বাচ্চাদের সুডো ক্রিমটা আমরা বুটস থেকে নিয়ে থাকি। মানে আমরা আসলে যেই প্রোডাক্ট যেখান থেকে সব থেকে কম দামে আমরা নিতে পারি, আমরা চেষ্টা করি ইউকের বিভিন্ন শপ থেকে যতটা কমই সম্ভব আপনাদের জন্য এগুলো কালেক্ট করে বাংলাদেশে পাঠাতে। আর আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন কিন্তু উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন লন্ডন ডিলস ফেসবুক পেজ, এখানে ইনবক্স করলেই। শুধু বাচ্চাদের প্রোডাক্ট না, বড়দের বাচ্চাদের সবার কসমেটিক্স প্রোডাক্টই আছে আমাদের লন্ডন ডিলস পেজে, যেগুলো ইউকে থেকেই বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি। আচ্ছা, আপনাদের মনে আছে তো আমাদের লন্ডন ডিলস পেজে কিন্তু রামাদান ধামাকা ডিসকাউন্ট অফার চলছে। ডিসকাউন্ট প্রাইসে কিনে নিতে পারেন ইউকের সব 100% অথেন্টিক প্রোডাক্টসগুলো বাংলাদেশে বসেই। এটা হচ্ছে ন্যাপি র্যাশ ক্রিম, বাচ্চাদের জন্য ডাইপার পরে যেসব বাচ্চা তাদের জন্য খুবই উপকারী। এই যে অ্যাভিনোর সব প্রোডাক্টগুলো কিন্তু আমাদের পেজে অ্যাভেলেবেল পাবেন। ওয়াও, এখানে কত রকমের সব গামি পেয়ার চকলেটস, এবং এগুলো হচ্ছে হালাল। এটা দেখার পরে সেজা তো হেভি এক্সাইটেড হয়ে গেছে ওর বাবার সাথে, আমি কোনটা থেকে কোনটা কিনবে। এটা নাও কি, হ্যাঁ। সো আমরা সবগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করে অল্প অল্প করে নিচ্ছি। আমার মেয়ে মহা খুশি, আর ওইদিকে দেখেন আমার দেবরও, সেও খুব এক্সাইটেড, সেও নিচ্ছে। চাচা ভাতিজির সবার পছন্দ হচ্ছে এই গামি বেয়ার। আমার বাচ্চাদের জন্য এগুলো কিনলে এখন আমার দেবরও দেখতেছি কেনা শুরু করছে। মজা আছে, মাঝে মাঝে এগুলো খাইতে ভালো লাগে, আর অনেক ফ্লেভারের আছে। এগুলো সবই হচ্ছে হালাল। দেখছো শোভন, আমার টাকু ভাই গাছ ভিডিওতে দেখছি, এই জায়গায় ভিডিওতে। হ্যাঁ, আমার শাশুড়িকে নিয়ে এসেও দেখাইছিলাম। এখানে পায়রা উড়ে বেড়ায় অনেক। হ্যাঁ, ওই যে সামার টাইমে এই জায়গাটায় আমরা বসি। এটা হচ্ছে কাউন্সিলের বিল্ডিং, ওই যে ঘুড়ি বাজতেছে। আর আমি যখন প্রথম আসছিলাম ইউকেতে, আমরা একটা বাসায় থাকতাম, এই রোডটা দিয়ে আমি হেঁটে হেঁটে যাইতাম আমার ইউনিভার্সিটিতে। আমি এই যে মলের পাশ দিয়ে যাইতাম ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ারে। তো তখন হচ্ছে এই যে এই গাছগুলো আমার হচ্ছে টাকু ভাই গাছ। শীতকালে একদম পুরো টাকু হয়ে যায়, কোনো পাতা থাকে না। আর সামার আস্তে আস্তে আবার এই গাছগুলোতে পাতা ভরে যায়। আর এই যে এই জায়গাটায় আমরা বসে বিকালবেলা সামারে চা কফি খাই, গল্প করি। আমি অনেক দিন এই জায়গাটায় বসে লাইভও করছি ফেসবুকে। মানে এখানে বসে আড্ডা দিতে খুব ভালো লাগে আর কি। ইউ রিমেম্বার? হ্যাঁ, এখন শীতকালে দেখেন এখানে কোনো মানুষজন নাই, কারণ অনেক ঠান্ডা এখন এখানে। আমরা এখন ভাগে যোগে সুইট কর্ন খাচ্ছি। ইয়ামি?
এটা মজা কিন্তু সেজার পাপার অনেক পছন্দ হচ্ছে সুইট কর্ন। এখন আমরা শপিং টপিং করে পোলাপান নিয়ে যাব কোথায়? Everyone, Huh. it's so cold right here now that we can literally see our own breath. Look. ওকে ও এত ঠান্ডা Yeah. আচ্ছা